আমি চাপ দিলাম, ড্রোন টেক অফ হয়ে গেছে। এই 3 জায়গায় ঘেটে গেছে, এই যে বাড়ি যাচ্ছে। আমি কন্ট্রোল আলোচনা করতেছি, তুমি ড্রোন রেখে দিই। আচ্ছা, কি প্রবলেম? দিস ইজ দ্য কমন প্রবলেম অফ এভরি লো অ্যান্ড মিড বাজেট ড্রোন। এই প্রবলেমটা সবাই ফেস করে থাকে যে ড্রোনটা টেক অফ মোডে দেওয়ার পর ড্রোনটা স্টেবল থাকে না, ড্রোনটা যে কোনো কারণে ডানে বামে সামনে পেছনে যে কোনো দিকে যাইতে থাকে। এটা সবাই ফেস করে, যাদের অনেক বেশি টাকার ড্রোন তাদের ক্ষেত্রে এটা হয় না, কিন্তু যারা মিড বাজেট এবং লো বাজেটের ড্রোন ব্যবহার করে তাদের ক্ষেত্রে এটা খুব অনেক বেশি হয়। আর এটা আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে, আমি অনেক প্রবলেমে পড়ছি, আমি আসলে দিশাহারা হয়ে গেছিলাম যে আমি কি করবো, মানে সলিউশনটা কি, কোথাও খুঁজে পাই নাই। তো এখানে একটা সলিউশন বের করা যেতে, আমি দুইটা সলিউশন বের করছি। সেটা হচ্ছে এই প্রবলেম থেকে আপনার মুক্তি পাওয়ার দুইটা সলিউশন আমি বের করেছি। সেটা প্রথম হচ্ছে আপনার রিমোটের ক্ষেত্রে। রিমোটের ক্ষেত্রে আপনার যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আপনার ক্যালিব্রেট প্রবলেম। আপনি কানেক্ট করার জন্য একটা মানে দিকটা অবলম্বন করেন, আর কম্বাইন্ড বা ক্যালিব্রেট করার জন্য একটা দিক অবলম্বন করেন। আপনার যে কোনো ড্রোনে আপনি ড্রোনটা অন করার পর এবং রিমোটটা অন করার পর আপনি জয়স্টিক বাটনের উপরেরটা উপরে দিলে নিচে দিলে সেটা কানেক্ট হয়, কিন্তু ক্যালিব্রেট করতে হলে আপনার দুইটা নিচে টানতে হয়, এই দুইটা এরকম নিচে টানতে হয়। এটা হচ্ছে আপনার ক্যালিব্রেট। এই যে এই ক্যালিব্রেটটা করলে অনেক ড্রোন আছে এমন যে স্টেবল থাকে না, টেক অফ দেওয়ার পর ড্রোনটা যেদিক সেদিক যাইতে থাকে। আর আপনি শুধু আপনার যদি আপনার ড্রোনে প্রবলেম হয় তাহলে আপনি ড্রোনটা অফ করে রিমোটটা অফ করে আবার রিমোটটা অন করে আপনি জাস্ট কানেক্ট করবেন, এই যে উপরে নিচে। এইটা একটা সলিউশন। আর সেকেন্ড সলিউশন হচ্ছে এটা যে ব্যাটারির সমস্যা। আপনার ড্রোনে এমনও হয় যে আপনার ব্যাটারি একটা হয়তো বা যে কোনো দিক থেকে ড্যামেজ বা ডিসেবল থাকে, সেক্ষেত্রে আপনার ওই ব্যাটারিটা ইনস্টল করার পর ওই ড্রোনটা আপনার টেক অফ করলে ডানে বামে সামনে পিছনে চাইতে থাকে। সো আপনি ব্যাটারিটা চেঞ্জ করে লাগাবেন, দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আমি অনেক দেখার পর অনেক খোঁজার পরে অনেক আমার ড্রোনের ক্ষেত্রে এটা হয়েছে, এই জন্য অনেক ট্রাই বা অনেক কিছু করার পর এই দুইটা সলিউশন আমি পেয়েছি যে ড্রোনটা কেন ডানে বামে সামনে পিছনে যাই। সো এটা করার পর যদি ড্রোনটা ঠিক হয়, আপনার এই প্রবলেমটা সলভ হয়, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর যদি না হয় তাহলেও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর এই পুরো যারা দেখেছেন ভিডিও তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। টিল দেন, বাই।